মুমিনদের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাযিল করে দিলেন। পবিত্র কোরআনের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মুমিনদের কি কি কোয়ালিটি থাকবে, কি কি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সিরিয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল আম্বিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুলক। কিভাবে দেশ চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কেমন করে দেশ চালাতে হবে, কেমন করে রাষ্ট্র চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পার্লামেন্টের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুশ শুআরা। কিভাবে পার্লামেন্ট চালাতে হবে, পার্লামেন্টের সদস্যরা কি কি গুণ থাকবে তাদের, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরানিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হিদায়াত দিয়ে দিলাম, বরকত দিয়ে দিলাম, রহমত দিয়ে দিলাম। মানুষ তোমার জীবনে চলতে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনে সব কিছু আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 123 নম্বর আয়াতের শেষ অংশ। এটা তাফসীর কোরআন, তাফসীর মারফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর আইজাহুত তাফাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হুদা নামক কোরআন পৃথিবীর কোনো মানুষ তারা যদি অনুসরণ করে চলে, একে যদি অনুকরণ করে চলে, আল্লাহ বলছেন ফালা ইয়াদিল্লু, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, তার কোনো রকম ভয় এবং টেনশন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছে বান্দা তোমরা একে যদি অনুসরণ করে চলো, একে যদি অনুকরণ করে চলো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। আজকে আমাদের হাজারো ভয়, হাজারো টেনশন, কারণ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমরা। দুনিয়াতে হাজারো দল আছে, তারা কোরআন থেকে দূরে, এই জন্য তারা পথভ্রষ্ট দল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাবেন, সাহাবীদের মনটা খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবারা তোমাদের মনটা খারাপ কেন, কি হলো তোমাদের বলো। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমরা কাকে অনুসরণ করে চলবো, কাকে অনুকরণ করে চলবো, আমরা পথভ্রষ্ট হয়ে যাব নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, তোমরা টেনশন করো না, ভয় করো না, তোমরা ঘাবড়িয়ে যেও না। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ নবীর হাদিস। এই কোরআন এবং হাদিস এই দুইটা সাবজেক্ট তোমরা যদি ফলো করে চলতে পারো, একে যদি আঁকড়িয়ে ধরো, এর কথা মতো জীবনটা যদি চালাতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালা ইয়াদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। নবীর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা একে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবীরা এই কথাটা এমনভাবে তারা মেনেছিলেন, তারা সারা জীবন কোরআন এবং হাদিস তারা আঁকড়িয়ে ধরেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব তিনাদেরকে বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টাইটেল দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, শুধু কোরআন এবং হাদিস মানার জন্য। বলেন সুবহানাল্লাহ। আজকেও পৃথিবীর মুসলমান আমরা যদি কোরআনকে মেনে চলি, এর যদি অনুসরণ করে চলতে পারি, তাহলে আল্লাহ আজকেও আমাদের উপরে রাজি হবেন, আল্লাহ আজকেও আমাদের উপরে খুশি হবেন।
কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, পৃথিবীতে কোরআন আমি নাজিল করেছি। এই কোরআনের ভিতরে যা কিছু প্রয়োজন মানুষের জন্য আমি সব এই কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি। জীবন চলার জন্য, সংসার চালানোর জন্য, পরকাল বানানোর জন্য, আখিরাত বানানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, পার্লামেন্ট চালানোর জন্য যা কিছু প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সব কিছু কোরআনে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন আল্লাহ। শুধু কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, আল্লাহ যা দরকার মানুষের জন্য, জীবনে চলার জন্য সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআন আমরা পড়ি না, গবেষণা করি না, এই জন্য কথাগুলো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, তুমি যখন কোরআন পড়বে, কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছি। 114টি সূরা, এটা হলো কোরআনের শিরোনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা যখন কোরআন পড়বে, কোরআন পড়ার আগে 114টি সূরা তোমরা যদি শুধু শিরোনামগুলো সুন্দরভাবে অর্থ সহকারে যদি পড়তে পারো, তাহলে বুঝতে পারবে এই কোরআনের ভিতরে আমি আল্লাহ কি দিয়েছি। উদাহরণস্বরূপ, দুনিয়াতে কোনো যখন দোকানে আপনি ঢুকবেন, দোকানে প্রবেশ করার আগে দোকানে একটি বড় সাইনবোর্ড লাগানো থাকে, লেখা থাকে এই দোকানের ভিতরে কি কি মালামাল পাওয়া যায়, লেখা থাকে না? সাইনবোর্ডে লেখা থাকে দোকানের ভিতরে কি কি মালামাল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোরআন তো তোমরা পড়বেই, তার আগে আমার সাইনবোর্ডটা তোমরা পড়ো। অর্থাৎ 114টা সূরা অর্থ সহকারে শুধু শিরোনামগুলো তোমরা পড়বে, তাহলে বুঝতে পারবে এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে একটি বড় সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন সূরাতুল মাইদা, সূরাতুল আনআম। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোন পশুগুলো খাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুন্দরভাবে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই যে রাত্রে বসে বসে আমরা কোরআন কথাগুলো শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। সূরার নাম হলো সূরাতুল লাইল। এই যে চন্দ্র দেখা যায় রাত্রে, এই চন্দ্রর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন সূরাতুল কমার। দিনের বেলায় যে সূর্য ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুশ শামস। আমরা যে মানুষ এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে একটা সূরা নাযিল করে দিলেন সূরাতুন নাস। মা বোনরা পর্দার আড়ালে বসে আছেন, তিনাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন সূরাতুন নিসা। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে একটা ছোট্ট প্রাণী পিপিলিকার নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নামাল। সব থেকে বড় একটা বড় প্রাণী হাতি, হাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিয়েছেন সূরাতুল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুল আনকাবুত। মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, বান্দারে শোনো, মাকড়সা দেখবে সে যখন জাল বোনায় এক দেওয়াল থেকে আর এক দেওয়ালে যখন ঝাঁপ মারে, যখন লাফ মারে, জাল বোনানোর জন্য চেষ্টা করে, সে ব্যর্থ হয়ে গেলে সে থেমে যায় না, আবার চেষ্টা করে, আবার চেষ্টা করে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার চেষ্টা করতে করতে অবশেষে সে জাল বোনা কমপ্লিট করে ফেলে। এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, বান্দারা শোনো, দুনিয়াতে তুমি যখন কোনো কাজ কর্ম করবে, তুমি যদি একবার যদি অসফল হয়ে যাও, তুমি যদি ব্যর্থ হয়ে যাও, মন খারাপ করে বসে থেকো না, চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করবে, তাহলে দেখবে একসময় তুমি সফল হয়ে যাবে। শুধু তাই নয়, মাকড়সা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। মাকড়সা অনেক মেহনত করে জাল বোনায়। বলুন তো, তার জালটা খুব শক্তিশালী না দুর্বল? তার জালটা
খুবই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, মুমিন বান্দারা তোমরা শোনো, দুনিয়াতে অনেক এমন মানুষ থাকবে তারা ঠান্ডা ঘরে বসে বসে মুসলমানদেরকে, মুমিনদেরকে কেমন করে ঠকানো যায়, কেমন করে তাদেরকে দেশ থেকে উৎখাত করা যায়, কেমনভাবে তাদেরকে কষ্ট দেওয়া যায়, তারা বসে বসে ভাবনা করবে। আল্লাহ বলছেন তাদের ভাবনা, তাদের চক্রান্ত হলো বড়ই দুর্বল। মাকড়সার জালের মতো তাদের চক্রান্ত হলো বড় দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির ভিতরে অনেকগুলো শিক্ষা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ওহী করেছি, তাদের অন্তরের ভিতরে আমি হুকুম দিয়েছি, তারা বাসা বাঁধবে 3 জায়গায়, পাহাড়ের পদদেশে, গাছে এবং মানুষের বাসায়। এই 3টি জায়গা ছাড়া পৃথিবীতে আর কোনোদিন 4র্থ জায়গায় তারা কোনোদিন কিয়ামত পর্যন্ত বাসা বাঁধবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে একটা সূরা দিয়ে দিলেন। মুনাফিকরা হচ্ছে 2 মুখী চরিত্রের লোক। এরা মুমিনদের কাছে ভালো, মুসলমানদের কাছে ভালো, যখন কাফেরদের সঙ্গে মিশে তখন তারা বলে আমি তোমাদের দলের লোক। 2 মুখী চরিত্রের লোক। আল্লাহ এদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুনাফিকুন। এরপর আমরা যেখানে বসে আছি মুমিন, মুমিনদের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাযিল করে দিলেন। পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মুমিনদের কি কি কোয়ালিটি থাকবে, কি কি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সিরিয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল আম্বিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুলক। কেমন করে রাষ্ট্র চালন করতে হবে, কিভাবে দেশ চালাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটা সূরা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কেমন করে দেশ চালাতে হবে, কেমন করে রাষ্ট্র চালাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পার্লামেন্টের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুশ শুআরা। কিভাবে পার্লামেন্ট চালাতে হবে, পার্লামেন্টের সদস্যরা কি কি গুণ থাকবে তাদের, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, 114টা সূরা তোমরা যদি শুধু অর্থ সহকারে যদি পড়তে থাকো তাহলে বুঝতে পারবে এই কোরআনে আমি আল্লাহ কি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হিদায়াত দিয়ে দিলাম, বরকত দিয়ে দিলাম, রহমত দিয়ে দিলাম। মানুষ তোমার জীবনে চলতে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনে সব কিছু আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন মানুষের জীবনে চলতে যা দরকার। এই জন্য আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। বান্দা কেন তোমরা কোরআন পড়ো না, কেন তোমরা কোরআন গবেষণা করো না? কোরআন যদি আমরা গবেষণা করি, কোরআন যদি আমরা পড়ি, আমাদের জীবনের সমস্ত কিছু সব কিছু সমাধান হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনি যা কিছু প্রয়োজন এ কোরআন যদি আপনি গবেষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এ কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন।